2025-26 সেশনে মাইনরিটির প্রি ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালটি খুব শীঘ্রই ওপেন হতে চলেছে। এর জন্য প্রাথমিক পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের প্রক্রিয়া খুব দ্রুত গতিতে চলছে। ঐক্যশ্রী পোর্টালে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট কিভাবে করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই আমি দিয়েছি, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের সময় কিছু স্কুলের ক্ষেত্রে এইরকম একটি এক্সট্রা ফিল্ড দেখা যেতে পারে, যেখানে এনওসি বা অ্যাফিলিয়েশন সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয়েছে। এনওসি হিসেবে কী ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে করবেন, তার সমস্ত খুঁটিনাটি বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক প্রসিডিওরটি কিভাবে কমপ্লিট করবেন। প্রথমেই ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালটি ওপেন করে নিতে হবে। এরপর ইনস্টিটিউট প্রোফাইল আপডেট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে চলে যেতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে ডিস্ট্রিক্ট সিলেকশনের একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার ইনস্টিটিউটটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তা এই লিস্ট থেকে সিলেক্ট করে ওকে করে দিলেই ঐক্যশ্রী পোর্টালের যে লগ ইন পেজ আছে তা ওপেন হয়ে যাবে। এখানে স্কুলের ইউজার নেম অর্থাৎ 11 ডিজিটের ডাইস কোড, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত মেসেজটি স্কুলের নোডাল টিচারের রেজিস্টার মোবাইল নাম্বার থেকে পাওয়া যাবে। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে 4 সংখ্যার একটি ওটিপি পুট করতে হবে। এই ওটিপিটি স্কুলের যিনি নোডাল টিচার আছেন তার রেজিস্টার মোবাইল নাম্বারে পাওয়া যাবে। নির্দিষ্ট ঘরে ওটিপিটি পুট করে সাবমিট বাটনে ক্লিক করলে ইনস্টিটিউটের প্রোফাইল পেজটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই এনওসি বা অ্যাফিলিয়েশন সার্টিফিকেট আপলোডের অপশানটি দেখতে পাবেন। ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, এই অপশানটি সবার নাও থাকতে পারে। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলি বোর্ড থেকে পাওয়া অ্যাফিলিয়েশন রিলেটেড কোনো ডকুমেন্ট এখানে এনওসি হিসেবে আপলোড করতে পারেন। যদি প্রপার কোনো ডকুমেন্ট না পাওয়া যায় তাহলে লেটেস্ট ইউডাইসের প্রথম এবং দ্বিতীয় পেজটি এনওসি হিসেবে এখানে আপলোড করতে পারবেন। ডকুমেন্টটিকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং এর সাইজ সর্বাধিক 500 কেবির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আপলোড স্ক্যানিং ডকুমেন্টসের পাশে চুজ ফাইল বলে একটি অপশান রয়েছে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে প্রপার এনওসি ডকুমেন্টসটি সিলেক্ট করে নিতে হবে। প্রপার এনওসি ডকুমেন্টসটি সিলেক্ট করার সাথে সাথে তা পোর্টালে আপলোড হয়ে যাবে। এরপরে রয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশন ডিটেলস। এর প্রথম 3টি ফিল্ড অর্থাৎ নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি, এই 3টি ফিল্ডে কোনো কারেকশন করার প্রয়োজন হলে তা স্কুল লেভেল থেকে করা সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট ব্লক আধিকারিকের সাথে যোগাযোগ করতে হবে। পরবর্তী 4টি ফিল্ড অর্থাৎ ডিওবি, জেন্ডার, আধার নাম্বার এবং আধার অ্যাটাচমেন্ট, এই 4টি ফিল্ড স্কুল লেভেল থেকে আপডেট করা সম্ভব। হেড অফ দ্য ইনস্টিটিউশন নিজে নোডাল টিচার হলে এই বক্সটি চেক করে দিতে হবে। অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার নোডাল টিচার হলে এই বক্সটি আনচেক করে নির্দিষ্ট ফিল্ডগুলিতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে দিতে হবে। এর পরের 2টি ফিল্ডের প্রথমটিতে স্কুলের প্রেজেন্ট এনরোলমেন্ট কত সেটি বসাতে হবে এবং দ্বিতীয়টিতে টোটাল এনরোলমেন্টের মধ্যে মাইনরিটি এনরোলমেন্ট কত তা বসাতে হবে। একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে প্রি প্রাইমারি ক্লাসের ছাত্র সংখ্যা এখানে কোনোভাবেই অ্যাড করা যাবে না। সবার শেষে রয়েছে ক্লাস ওয়াইজ, জেন্ডার ওয়াইজ মাইনরিটি এনরোলমেন্টের ডিস্ট্রিবিউশন। বর্তমান বছর থেকে এই ফিল্ডগুলি এখানে নতুন করে অ্যাড করা হয়েছে। ওপরে মাইনরিটি এনরোলমেন্টের ঘরে যে সংখ্যাটি বসানো হয়েছে তার সঙ্গে ম্যাচ করে এখানে ক্লাস ওয়াইজ, জেন্ডার ওয়াইজ মাইনরিটি এনরোলমেন্ট ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে ওকে করে দিলেই দ্বিতীয়বারের জন্য ওটিপি ভ্যালিডেশনের পেজটি ওপেন হয়ে যাবে। পূর্বের ন্যায় নোডাল টিচারের রেজিস্টার মোবাইল নম্বরে আবার একটি 4 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে নির্দিষ্ট বক্সে পুট করে সাবমিট করে দিলেই ইনস্টিটিউটের প্রোফাইল আপডেট রিকোয়েস্টটি সম্পূর্ণ হয়ে যাবে। ইনস্টিটিউট প্রোফাইল আপডেট রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে এই সংক্রান্ত একটি মেসেজ লাল কালিতে এখানে দেখতে পাবেন। ইয়োর প্রোফাইল আপডেশন সাকসেসফুলি সাবমিটেড টু ডিস্ট্রিক্ট অথরিটি ফর ফার্দার অ্যাপ্রুভাল। ডিস্ট্রিক্ট অথরিটি আপনার ইনস্টিটিউট প্রোফাইল আপডেট রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলে এরকম আরও একটি মেসেজ এখানে দেখতে পাবেন। তারপরেই আপনার স্কুলের প্রোফাইলটি অ্যাক্টিভেট হবে। এরপর ছাত্রছাত্রীরা আপনার স্কুলের এগেনস্টে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দর্শক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ঐক্যশ্রী পোর্টালে কিভাবে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করবেন তা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ফলো করে আপনারাও খুব সহজে ঐক্যশ্রী পোর্টালে আপনাদের ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করে নিতে পারবেন। ঐক্যশ্রী পোর্টাল রিলেটেড সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই পোর্টাল রিলেটেড কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।